আবার এই চেয়ারে বসেছি। রাসূলুল্লাহ 1 নম্বরে ছিলেন আল্লাহর উপর ভরসাকারী, আমরাও আল্লাহর উপরে ভরসা করব। পারা যাবে? কথা বলে না, পারা যাবে? নাম্বার 2 ইজ আল্লাহ পাকের কোরআন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানা। তিনি ছিলেন কোরআনকে লালনকারী। এই যে প্রায় 20 জন হাফেজে কোরআন, তারা আজ কয়জন? 30 জন হাফেজে কোরআন আজ পাগড়ি নিবে। এরা হচ্ছে আসলে প্রকৃত সোনার ছেলে। কিভাবে লালন করবেন কোরআনকে? রাসূলুল্লাহ কোরআনকে লালনকারী ছিলেন। তার মানে হচ্ছে এই ছাত্রদেরকে, এই মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানকে লালন করলে, ভালোবাসলে, এরা হচ্ছে জীবিত কোরআন। কাগজের কোরআন ভাত কাপড় চায় না, লালন করবেন নিশ্চয়ই। ইন্নাহু লাকুরআনুন কারীম, অবশ্যই সম্মান করবেন। তবে জীবন্ত কোরআন হচ্ছে আমার এই সন্তানগুলি। একটু আপনারা দেখে রাখবেন সবাই মিলে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সমঝোতাকারী, অর্থাৎ সবাই মিলে কাফের নাস্তিকদেরকে পর্যন্ত রাসূলুল্লাহ ভালো ব্যবহার করে একসঙ্গে চলেছেন। আমরাও আমাদের মাঝে কামড়া কামড়ি দলাদলি আর করব না। যদি আমরা কে হেফাজত, কে জামাত, কে সারসিনা, কে ফুরফুরা, যদি আমরা দলাদলি করতেই থাকি, আগামীর সংসদে ওই কৃষ্ণ, নারায়ণ, অপূর্ব পাল ওরাই ক্ষমতায় আসবে আর আমাদেরকে আঙ্গুল চুষতে হবে। অতএব এখন পর্যন্ত সময় আছে। কে হেফাজত, কে জামাত, কে আমরা কোন মতের, এটা দেখতে চাই না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর এই কোরআনকে সবাই মিলে আঁকড়ে ধরে আল্লাহর দ্বীনকে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব দিনের উপরে ইসলামকে নিয়ে আসবার জন্য, কাজ করার জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, হাত দিব, পা দিব, প্রয়োজনে সন্তানকে ইয়াতীম বানাবো, আমরা স্ত্রীদেরকে প্রয়োজনে বিধবা বানাতে পারি। আল্লাহর কসম, কোরআন ছেড়ে একা হয়ে যেতে পারি না, পারি না, পারি না। এই পক্ষে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো। উস্তাজ এসেছেন, উনি অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ খুবই চমকপ্রদ কথা বলবেন।